এইচএস 24 ব্যাচ কোথাও চান্স হয়নি তার মানে তুমি যে হেরে গেছো তা কিন্তু না। তোমার হাতে যে একটা সুযোগ আছে, এই সুযোগটা তুমি যদি কাজে না লাগাও, এটাই কিন্তু তোমার আলটিমেটলি হেরে যাওয়া। তোমরা যারা সেকেন্ড টাইম প্রিপারেশন শুরু করতেছো, তোমাদের মধ্যে অনেকে 2025 সাল অর্থাৎ এই বছর কিন্তু ম্যাক্সিমাম পরীক্ষার তোমাদের রেজাল্ট হয়ে গেছে। কোথাও হয়তো তোমাদের চান্স হয় নাই বা পজিশনটা অনেক পিছে, সাবজেক্ট পেলেও হয়তো বা পিছের দিকে সাবজেক্ট পাইছো। কিন্তু দেখা যাবে 2026 সালে এসে অনেকে কি বলবো যে সবগুলোতে চান্স হয়ে গেছে। দুইটা শ্রেণীর স্টুডেন্ট আমরা কিন্তু পাবো, কারো সবগুলোতে চান্স হয়েছে, আবার কারো কোথাও হয় নাই। তো সেকেন্ড টাইমে এসে এখানেও যদি তোমাদের কোথাও চান্স না হয়, তখন তুমি কি করবা? আমাদের বাংলাদেশে কি থার্ড টাইম কোথাও দেওয়া যায়? থার্ড টাইম কিন্তু দেওয়ার কোনো উপায় নাই। তার মানে যা করতে হবে, তোমাকে এই মাঝখানে যে গ্যাপটা আছে, তুমি যে আরেকবার সুযোগ পাচ্ছ, এর মধ্যে তোমাকে করতে হবে। তাছাড়া কিন্তু তুমি আরেকবার সুযোগ পাবা না। অর্থাৎ তুমি প্রথমবার যে ভুলগুলো করছো বা যেই কারণে তোমার চান্সগুলো মিস গেছে, দ্বিতীয়বার এসে তুমি যদি সেটাই করো, এখানে ইফোর্টটা তুমি যদি না দাও, পরিশ্রমটা তুমি যদি না করো, তাহলে আলটিমেটলি তুমি কিন্তু হবে না। তুমি স্বপ্ন দেখতেছো বড়, বাট তুমি পরিশ্রম করতেছো না, তাহলে তোমার স্বপ্ন দেখার কিন্তু অধিকার নেই। স্বপ্ন যদি তুমি পূরণ করতে চাও, জাস্ট তুমি দেখেই গেলা যে আমি পড়তেছি, আমি যাচ্ছি, আমি এই করব, আমি সেই করব, কিন্তু আলটিমেটলি তুমি কোনো এফোর্টই দিচ্ছ না, বাসায় বসে শুয়ে আসছো, তাহলে কিন্তু আলটিমেটলি হবে না। তোমাকে পরিশ্রম করতে হবে, এবং পরিশ্রম করে তোমার যে গন্তব্যটা আছে, কোথাও হয়নি, এই কোথাও হয়নি থেকে তোমার কী করতে হবে, সবগুলোতে হয়েছে এরকম একটা পজিশন তোমাকে তৈরি করতে হবে। এবং তোমার প্রিপারেশনটা যেন এমন হয়, এই পজিশনে তোমাকে নিয়ে যাইতে হবে। তার জন্য তোমার কী করতে হবে বলতো? প্রচণ্ড পরিমাণে হার্ডওয়ার্ক করতে হবে, ঠিক আছে? হার্ডওয়ার্ক করতে হবে, এবং তুমি খালি হার্ডওয়ার্ক করে গেলে এখানে হবে না। তোমাকে একটু ট্রিকি ওয়েতে পরিশ্রমটা করতে হবে, প্রশ্নগুলো বুঝতে হবে, ভর্তি পরীক্ষা সিস্টেমটা বুঝতে হবে যে কীভাবে তোমার প্রিপারেশনটা নেওয়া উচিত, এবং প্রথমবার তোমার ভুলগুলো কী ছিল, বা তোমার কোন স্ট্র্যাটেজি তোমার ফলো করা উচিত ছিল বা তুমি করো নাই, এই জিনিসগুলো তোমাকে অ্যানালাইসিস করতে হবে। তুমি যদি অ্যানালাইসিস করো, তোমার যে গ্যাপগুলো আছে সেগুলো যদি বুঝতে পারো, নিজের যে অবস্থানটা কোথায় ছিল এবং তোমাকে ইমপ্রুভ করতে হলে কতটুকু ইফোর্ট দিতে হবে, সেটা তুমি যদি একবার বুঝতে পারো, তাহলে আলটিমেটলি তোমার কিন্তু পরবর্তীতে এসে দেখবা যে সবগুলোতে চান্স হয়ে গেছে। যদি নাও হয়, দেখবে যে কয়েকটা ইউনিভার্সিটিতে টপ পজিশনে তুমি চান্স পেয়ে গেছো। জাস্ট তোমার ইফোর্ট এবং তোমার অ্যানালাইসিস, এই দুইটার সমন্বয়ে তোমার কিন্তু এই পজিশনে যাওয়া সম্ভব, ঠিক আছে? আমি ধরে নিলাম তুমি এই বছর চান্স পাও নাই, হয় নাই কোনো একটা কারণে, বাট আরেকটা সুযোগ, এটাও কিন্তু তুমি নষ্ট করবা। এখানে এসেও তুমি কি বলবা? হয় নাই, তারপর কি থার্ড টাইম যাবা? থার্ড টাইম কি তোমাকে দিবে? বলো, তোমাকে কি দিবে? বা তোমার ফ্যামিলি কি তোমাকে আরেকবার সুযোগ দিবে? দিবে না। হয়তো অনেকে ফ্যামিলিকে এখনও মানে নাই যে সেকেন্ড টাইম দিবে, এরকম অনেকে আছে, বা অনেকে আসো যারা পরিবারকে খুব কষ্ট করে বুঝাইছো যে এই পজিশনে যেতে হবে, ঠিক আছে? তাহলে এই পজিশনে তুমি যদি যেতে চাও, তোমার মাঝখানে যে বাধাগুলো আছে, কোন অবস্টাকলগুলো তোমাকে বাধা দিচ্ছে, এই বাধাগুলো থেকে তুমি আগে দূরে সরে যাও, ঠিক আছে? যে তোমার মেন যে সাকসেসের মাঝখানে বাধাটা কোথায়, এই বাধাটা তুমি আগে ফাইন্ড আউট করো, যার কারণে তুমি প্রিপারেশন নিতে পারছো না। এই জিনিসটা ফাইন্ড আউট করে এটাকে আগে দূরে সরাও, এই কাজ থেকে দূরে সরাও। আর নিজের যে কমফোর্ট জোন, এই কমফোর্ট জোন থেকে বের হয়ে আসো, ঠিক আছে? কমফোর্ট জোন থেকে যদি বের না হও, তাহলে আলটিমেট সাকসেসের তুমি কিন্তু দিশা পাবা না, ঠিক আছে? তো সাকসেসের রাস্তা আলটিমেটলি তো কিন্তু কমফোর্ট জোন থেকে পাওয়া যায় না তোমার, ঠিক আছে? সাকসেসের রাস্তা কিন্তু অবশ্যই হার্ড একটা রাস্তা। তাহলে তুমি যদি এখন থেকে যদি হার্ডওয়ার্ক করতে পারো, তাহলে তোমার যে সফলতা, এটা তুমি কিন্তু পেয়ে যাবা, ঠিক আছে? তো আমাদের যে মধ্যবিত্ত পরিবার, যে মিডল ক্লাস স্টুডেন্টগুলো আছে, তাদের ভালো করার বা পরিবারের দায়িত্ব নেওয়ার জন্য আমরা কিন্তু এই যে পড়াশোনাটাকে বেছে নিই। যাদের টাকা পয়সা আছে বা ওভার টাকা পয়সা আছে, তারা হয়তো অন্য একটা অল্টারনেটিভ ওয়েতে চলতে পারে বা তারা হাল ধরতে পারে, ঠিক আছে? বাট তোমার মতো আমার মতো যারা আছে, তাদের জন্য কিন্তু একটা পাবলিক ইউনিভার্সিটির পড়া অনেক বেশি একটা ব্লেসিং, ঠিক আছে? একটা ভালো পজিশনে যাওয়ার জন্য, ফ্যামিলিকে গর্বিত করার জন্য এটা কিন্তু অনেক বেশি হেল্প করে। তো যদি এই পর্যন্ত যেতে চাও, তাহলে তোমাকে অবশ্যই বসে বসে কাজ হবে না। প্রথমবার পরিশ্রম করতে হয় নাই, আরেকবার পরিশ্রম করো, এবার আর থেকে বেশি করো। প্রথমবার যা করছো তার থেকে কয়েক গুণ বেশি পরিশ্রম করো, তাহলে অবশ্যই অবশ্যই এখানে ভালো করা সম্ভব, ঠিক আছে? যারা এখনও সময় নষ্ট করতেছো, তারা কিন্তু পরবর্তীতে গিয়ে অনেক বেশি পস্তাবা। তো হতাশ হইছো, হয় নাই চান্স, এই হতাশা নিয়ে বসে থাকলে আলটিমেটলি হবে না। তোমাকে বুঝতে হবে যে নিজের ভুলগুলো কোথায় ছিল, এবং ভুলগুলোতে কাজে লাগাইতে হবে, ঠিক আছে? ভুলগুলো থেকে সংশোধন করো, ইফোর্টটা বাড়াও, আগের থেকে ইফোর্টটা বাড়াও। যেহেতু আগের ইফোর্টে তোমার হয় নাই, তার মানে অবশ্যই ইফোর্ট তোমাকে বাড়াইতে হবে। কয়েক গুণ ইফোর্ট বাড়াই দাও, দেখবে যে সাকসেস তোমার কাছাকাছি চলে আসছে। এবং তোমার যে প্রথম পরীক্ষা, দেখবে যে জাহাঙ্গীরনগর, বিউবি পরীক্ষা, এই পরীক্ষাগুলো তো সেকেন্ড টাইম আছে, তো এগুলোতে যেন তোমার চান্স হয়ে যায়, সেভাবে নিজেকে তৈরি করো, ঠিক আছে? কোথাও কোনো কমতি যেন না থাকে। তোমার তরফ থেকে যেন তুমি বলতে পারো, নিজের সর্বোচ্চ ইফোর্ট আমি দিয়েছিলাম, নিজের তরফ থেকে 100% ইফোর্ট আমি দিয়েছিলাম, আমি কোনো অলসতা করে নাই, আমি কোনো কৃপণতা করে নাই, ঠিক আছে? এটা যেন কেউ বলতে না পারে, বা তুমি যেন নিজে স্যাটিসফাইড থাকো যে আমি আমার তরফ থেকে বেস্টটা দিয়ে ট্রাই করছি। তো নিজের বেস্টটা দিয়ে ট্রাই করো, অবশ্যই অবশ্যই ভালো কিছু সম্ভব, ঠিক আছে? তো রুটিন ওয়াইজ প্রিপারেশন নেওয়ার চেষ্টা করো।
রুটিন ওয়াইজ প্রিপারেশন নেওয়ার চেষ্টা করো, কখন কোন দিন কী পড়বা এটা বোঝার চেষ্টা করো, এবং যত পারো বেশি বেশি প্র্যাকটিস করো, নিজে নিজে প্রশ্ন সলভ করার চেষ্টা করো, টাইম ম্যানেজমেন্ট করার চেষ্টা করো, সময় ধরে যখনই প্রশ্ন সলভ করবা ঘড়ি ধরে এমসিকিউ সলভ করবা। টাইম ম্যানেজমেন্টটা কিন্তু অনেকে করতে পারে না পরীক্ষা হলে, যার ফলে প্রিপারেশন ভালো থাকা সত্ত্বেও সে কিন্তু চান্স পায় না। ঠিক আছে, তো আর যার জন্য আমাদের সেকেন্ড টাইম এক্সাম ব্যাচটা তোমাকে অনেক বেশি হেল্প করবে টাইম ম্যানেজমেন্ট এবং প্রিপারেশন নেওয়ার জন্য। এখানে তুমি একাধারে ক্লাস পাচ্ছ, প্রয়োজনীয় ক্লাস তুমি এখানে প্রোভাইড করা হবে, এবং তোমার এখানে মেইনলি যেহেতু এক্সাম ব্যাচটা, তো আমরা এক্সামের উপর বেশি ফোকাস করব, পাশাপাশি তোমার গাইডলাইন সেশনের জন্য গাইডলাইন তোমাদের কিন্তু হবে, এবং আমাদের টেলিগ্রাম সাপোর্ট গ্রুপ আছে, সেখানে তোমাদের যে কোনো সমস্যা পড়াশোনা রিলেটেড বা যে কোনো প্রবলেম যারা ফেস করতেছো তারা জানাবা, আমরা সেখানে তোমাদের সলভ করে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, এবং আমাদের রুটিন ওয়াইজ যদি পড়াশোনা করতে পারো তাহলে অবশ্যই দেখা যাবে যারা শুরু করতেছো শুরুতে হয়তো বাধা আসবে, বাট তুমি যদি একবার লেগে থাকতে পারো শেষ পর্যন্ত, দেখবা যে অবশ্যই অবশ্যই তুমি সফল হবা। ঠিক আছে, তো আগামী 21 তারিখ থেকেই আমাদের কিন্তু নতুন এক্সাম ব্যাচটা শুরু হয়ে যাবে, 21 জুলাই থেকে। তো যারা শুরু করতে চাও, একটা রুটিন ওয়াইজ আগাইতে চাও, হয়তো মাঝখানে গ্যাপ পড়ে গেছো, বাট আবার নতুন করে শুরু করতে চাচ্ছ, হোঁচট খাবা, তুমি হোঁচট না খাইলে আলটিমেটলি সাকসেস হবা না, সাকসেস হওয়ার পিছিয়ে তোমাকে অনেকবার ফেইলও হতে হবে। ঠিক আছে, ঠিক আছে, অবশ্যই তোমাকে হোঁচট খাইতে হবে, তারপরে তুমি বুঝা শিখবা, তারপরে না তুমি সাকসেসের কাছে যাবা। হুট করে গেলে তো আর তুমি যে অপ্রাপ্তির যে কষ্টটা সেটা তো তুমি বুঝো নাই। ঠিক আছে, ওটা তো তোমাকে বুঝতে হবে। তো অবশ্যই যারা শুরু করো না এখনও, শুরু করে দাও। আগামী 21 জুলাই থেকে আমাদের নতুন রুটিনের পরীক্ষা শুরু হবে। যারা ভর্তি হতে চাও তারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা আমাদের ওয়েবসাইট ভিজিট করে সেখানে ভর্তি হতে পারবা। তো তার জন্য ডেসক্রিপশন বক্স চেক করো, আর তোমাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবা। ঠিক আছে, আল্লাহ হাফেজ।